আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। তো প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ এবার টি-20 বিশ্বকাপে আসলে যে ভারতে হবে যে ২৬ যে টি-20 বিশ্বকাপ সেখানে আসলে খেলতে যেতে পারছে না। তো এই খেলতে যেতে না পারার কারণে বাংলাদেশের যে সম্ভাব্য ক্ষতি হবে সেটা আমি আসলে তুলে ধরছি। যেমন আইসিসির যে বার্ষিক রাজস্বের ভাগ হিসাবে প্রায় ৩৩০.২১ কোটি টাকা আয়ের যে সুযোগ থাকে বাংলাদেশের, সেটা বাংলাদেশ হারাবে প্রায় ৩৩০ কোটি টাকা হারাবে। এছাড়া ৬০% অর্থ, যেটা হচ্ছে আইসিসি থেকে আসা বিসিবির বার্ষিক আয়, প্রায় ৬০% অর্থ হারানোর আশঙ্কা থাকছে যদি বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে না যায়। আরও বড় ক্ষতির আশঙ্কা থাকবে, যেমন সম্প্রচার শর্ত, স্পন্সরশিপ থেকে আয়ও বড় ক্ষতি হবে। প্রায় ১০০ কোটি টাকা লোকসান হতে পারে বিজ্ঞাপনী সংস্থাগুলোর। এছাড়া যে আরও যে ক্ষতিগুলো হবে, যেমন অংশগ্রহণ ফি হিসাবে ৩.৬৬ কোটি টাকা পান, সেটাও হারাবে যদি বাংলাদেশ ভারতে খেলতে না যান। এছাড়া খেলোয়াড়দের ক্ষতি হবে, খেলোয়াড়রা ম্যাচ ফি, পারফরমেন্স বোনাস ও প্রাইজ মানি আয়ের সুযোগ যেটা থাকে সেটা হারাবেন। এছাড়া জরিমানা হতে পারে, টি-20 বিশ্বকাপ না খেলার জন্য বাংলাদেশের জরিমানা হতে পারে। এবং এছাড়া টি-20 বিশ্বকাপে না খেলার গ্রহণযোগ্য কারণ দেখাতে না পেলে প্রায় ২৪.৪৬ কোটি টাকা জরিমানা দিতে হতে পারে বাংলাদেশের আর কি। খেলার সুযোগ হারাবে। পরবর্তী যে টি-20 বিশ্বকাপ হবে সেখানে সরাসরি খেলার সুযোগ হারাতে পারে বাংলাদেশ। এছাড়া ক্রিকেটীয় দুর্নীতি, কূটনীতিতে সংকট হতে পারে, যেমন ভারতের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক যে হুমকিতে পড়বে। এছাড়া বাংলাদেশে এশিয়া কাপে ভারত না খেললে আর্থিক ক্ষতি হবে। এবছর ভারত দ্বিপক্ষীয় সিরিজ খেলতে না এলে আর্থিক ক্ষতি হবে। এ ধরনের নানা সমস্যা এবং আর্থিক ক্ষতি বাংলাদেশের হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এছাড়া আইসিসিতে প্রভাব কমতে পারে বাংলাদেশের। আর আইসিসির বিভিন্ন কমিটি থেকে বাংলাদেশের প্রতিনিধিরা বাদ পড়তে পারেন। ভোটাধিকার হতে পারে সীমিত। এছাড়া প্রাইজ মানি হিসাবে টুর্নামেন্টের বিভিন্ন ধাপে উত্তরণের জন্য বড় অঙ্কের প্রাইজ মানি যে আয়ের সুযোগ সেটা হারাবে। এছাড়া রাজস্ব থেকে ২০২৮ সাল থেকে পরবর্তী ৩ বছরের জন্য রাজস্ব বন্টনে বাংলাদেশের জন্য বরাদ্দ কমে দিতে পারে আইসিসি। এই ধরনের নানা সমস্যা তৈরি হতে পারে বাংলাদেশ যদি ভারতে এবার টি-20 বিশ্বকাপ খেলতে যেতে না পারে। এই ধরনের সমস্যা আসলে হতে পারে। তো প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন এটা নিয়ে আপনারা আসলে লিখতে পারেন, এখানে কমেন্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, মতামতগুলো অবশ্যই জানাবেন।